आसमानेर मालिक कौन देता है देने को वो चाहिए देने वाला है चाचा हमारा नबी ज़रा बोलना सुभान अल्लाह कौन देता है देने को कौन देता है देने को मुँह चाहिए कौन देता है देने को मुँह चाहिए देने वाला है चाचा हमारा नबी अरे तुझार नबी दीते पारना जरा अहले सुन्नत वल জামাত যারা সুন্নি তাদের নবী কিয়ামত পর্যন্ত তাদেরকে দিতে পারে या रसूल अल्लाह अरे जोरे या रसूल अरे जोरे जोरे या रसूल अंधकार कबरे যখন দিবে আমারি আসে নবী আমার কবরে করিব সালাম কদম বুঝিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ प्यारा हाज़रीन मुहर्रम मास अन्यायेर बिरुद्धे प्रतिबादेर मास अन्यायेर बिरुद्धे प्रतिबाद माने की माने हलो এই পৃথিবীতে একজন এজিদ ছিলেন এই পৃথিবীতে একজন কি ছিলেন বলেন না এজিদ একজন লম্পট ফাসিক শরাবখোর জিনাখোর মৃত্যুক একজন মলউন কাফের জালেম মানব ছিলেন তার নাম হলো ইয়াজিদ এই এজিদ অন্যায় অবিচারে সারা পৃথিবীতে তার কালো হাতে সারা পৃথিবী একেবারে জুলুম অত্যাচারে সারা পৃথিবীটাকে গ্রাস করে ফেলেছে এমনই মুহূর্তে এই পৃথিবীতে জীবিত ছিলেন আমার দয়াল নবীর কলেজার টুকরো নাতি ইমামে হোসেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ ইমাম হোসেন এজিদের এই কর্মকাণ্ডে আর ঘরে কি বসে থাকতে পারবে বলেন না পারবে পারবে না ইনি এমন হুসাইন ছিলেন ইনি আমার দয়াল নবীর এমন নাতি ছিলেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি আমার নবী বলেন যে উম্মত আমার হুসাইনকে মুহাব্বত করলো আমার হুসাইনকে ভালোবাসলো আরে আমার হুসাইনকে ভালোবাসো নাই আমি দয়াল নবী মুস্তাফাকে মুহাব্বত করে ফেলেছো সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ কেমন মুহাব্বত করতেন আমার দয়াল নবী কি বলবো নাকি এটা হাদিসে পাকে আছে আমার দয়াল নবী মুস্তাফা সরকারে কায়নাত ইমামুল আম্বিয়া ইনার এমন নাতি ছিলেন ইমামে হোসেন ছোটবেলায় ইমামে হোসেন আস্তে আস্তে বড় হচ্ছে দৌড়ে দৌড়ে মদিনার মাঠে দৌড়াতে ইমামে হোসেন
মদিনার মাঠে দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু মদিনার মাঠে যখন দৌড়াই তখন দেখা গেল মদিনার অন্যান্য মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াচ্ছে, অন্যান্য গড়ের ছেলেরা ঘোড়া দৌড়াচ্ছে, কিন্তু হুসাইনের কাছে ঘোড়া নাই। হুসাইনের কাছে কি নাই? ঘোড়া নাই। হুসাইন গরিব মানুষের ছেলে, শের খোদা মৌলা আলী গরিব মানুষ ছিলেন। শের খোদা মৌলা আলী অত্যন্ত গরিব ছিলেন, অসহায় ছিলেন, অত্যন্ত গরিব মানুষ ছিলেন। টাকার কারণে ইমাম হুসাইনকে একটা ঘোড়া কিনে দিতে পারে নাই, কিন্তু অন্যান্য ছেলেরা ঘোড়া দৌড়ায়, ইমাম হুসাইন এমনি এমনি দৌড়ে। এখন ইমাম হুসাইন ছোট মাসুম বাচ্চা, নাবালক শিশু, আটখানা জান্নাতের সরদারিনী মা ফাতেমার কাছে গেলেন। মা, তুমি নাকি আটখানা জান্নাতের সরদারিনী, মা তুমি নাকি প্যারা নবী ইমামুল আম্বিয়ার কলিজার টুকরা, আমি তোমার ছেলে, আমিও তো জান্নাতের যুবকদের সরদার। মা, তোমার কাছে আসলাম। মদিনার নাবালক বাচ্চারা মদিনার মাঠে ঘোড়া দৌড়াই, আমি কি ঘোড়া দৌড়াতে পারি না? মা, তোমার কাছে আবদার করি, আমাকে কষ্ট করে একটা ঘোড়া কিনে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। টলমল করছে পানি, ফাতেমাতুজ জাহরার চোখে পানি টলমল করছে, টলমল করছে। আজকে চুলায় আগুন দেওয়ার ক্ষমতা নাই, আজকে চুলাতে আগুন জ্বলবে না। আজকে শের খুদা মৌলা আলী বাজার করে আনতে পারে না। হুসাইনকে কিভাবে ঘোড়া কিনে দেব? বুদ্ধি কাটিয়ে বলল, বাবা, আমি আটখানা জান্নাতের সরদারিনী, আমার নাম ফাতেমা, কিন্তু তোমার বাবা মৌলা আলী হলেন আমার নবীর জামাতা, আর মৌলা আলী হলেন বেলায়েতের সম্রাট। তুমি মৌলা আলীর কদমে চলে যাও, তোমার বাবাকে ঘোড়া কিনে দিতে বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কষ্ট পাচ্ছেন, সমস্যা হচ্ছে? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমামে হুসাইন শের খুদা মৌলা আলীর দরবারে চলে গেলেন। শের খুদা মৌলা আলী বলে, যে কোনো একটা ঘটনা ঘটবে, ও আমার চোখের পুতুল, নয়নের মণি, সুলতান কারবালা হুসাইন। বাবা কেন আসলে? বাবা গো, মদিনার মাঠে ছোট ছোট মাসুম বাচ্চারা ঘোড়া দৌড়ায়, কিন্তু আপনার দুলাল হুসাইনের কাছে ঘোড়া নাই। ফাতেমার কাছে গেলাম, ফাতেমা ঘোড়া কিনে দেয় নাই, শের খুদা মৌলা আলীর কাছে পাঠালো, বাবা আমাকে একটা ঘোড়া কিনে দাও, আমার একটা ঘোড়ার প্রয়োজন। শের খুদা মৌলা আলী পকেটের মধ্যে ঘোড়া কিনে দেওয়ার টাকা ছিল না, ওনার চোখের পানি টলমল করছে। বাবা, তুমি আটখানা জান্নাতের সরদারিনীর ছেলে, বেলায়েতের সম্রাট শের খুদা মৌলা আলীর ছেলে। বাবা, তুমি হলেন ইমামুল আম্বিয়ার নাতি। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। তুমি ইমামুল আম্বিয়ার নাতি, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি জালাওয়ালা নবী, আটখানা জান্নাতের মালিক, সাত জমিনের মালিক, সাত আসমানের মালিক। কোন দেতা है देने को वो चाहिए, देने वाला है चाचा हमारा नबी। ज़रा बोलना सुभान अल्लाह। कौन देता है देने को, कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है चाचा हमारा नबी। अरे तुझार नबी दीते पारना पारना पारना, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সুন্নি, তাদের নবী কিয়ামত পর্যন্ত তাদেরকে দিতে পারে।
আহলে বাইতে রাসূল। কি কষ্ট হচ্ছে নাকি? সালাত দুনিয়া রাসূলুল্লাহ সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাবা নবী তো দেনওয়ালা নবী, আমার রাসূল কিয়ামত পর্যন্ত উম্মতকে দেওয়ার জন্য আমার নবী মদিনার জমিনে বসে আছে। আজকে গুনাহ আমি কিনে দেব না, আজকে গুনাহ তোমাকে ইমামুল আম্বিয়া কিনে দেবে। ফাতেমা দেয় নাই, মৌলা আলী দেয় নাই, মৌলা আলী ইমাম হুসেনকে আমার নবীর দরবারে পাঠাইয়া দিলেন। ইমাম হুসেন যখন দৌড়ে দৌড়ে নবীর দরবারে যায়, আমার নবী দৌড় দিয়ে বিজলির মতো দৌড়ে এসে ইমাম হুসেনকে সিনে পাকের সাথে লাগাইয়া লয়। এমন মহব্বতের আদরের নাতি ছিলেন নবী। কয় হুসাইন নাতি কেন আস? ইয়া রাসূলুল্লাহ মদিনার ছেলেরা ঘোড়া দৌড়াই, হুসাইনের কাছে ঘোড়া নাই। ফাতেমা ঘোড়া কেড়ে দেয় নাই, মৌলা আলী দেয় না। নবী গো আপনি ইমামুল আম্বিয়া, আপনার কাছে এসেছি, আপনি দয়া করে আমি হুসেনকে একটা ঘোড়া কিনে দাও, যে ঘোড়ার উপর উঠে আমি মদিনার মাঠে খেলতে পারি। আমার রাসূলের পকেটে কোনো টাকা নাই, আমার নবীর পকেটেও কোনো টাকা নাই, আজকে ঘোড়া কিনে দেবে কেমনে? আমার রাসূল চিন্তায় পড়ে গেলেন। ইমাম হুসাইন যদি মুখ কালা করে আল্লাহ দুঃখ প্রকাশ করে, ইমাম হুসাইন যদি ব্যথিত হয় আল্লাহ ব্যথিত হয়, ইমাম হুসাইন আনন্দিত হলে আল্লাহ আনন্দিত হয়। আমার দয়াল নবী বুদ্ধি করে বললেন, না না, আজকে তোমাকে এমন একটা ঘোড়া দেব, দুনিয়ার জমিনে এমন ঘোড়া আর কেউ কিনতে পারে নাই। এমন একটা ঘোড়া দেব যে ঘোড়া দুনিয়াতে আর কেউ কিনতে পারে নাই। না না, তাড়াতাড়ি দেন। আমার নবী মদিনার মাঠে ইমাম হুসাইনকে হাতে ধরে নিয়ে গেলেন। দয়াল নবী মুস্তাফা হাত মোবারক দুইটা মাটির সাথে লাগাইয়া দিলেন। আমার নবীর হাত মোবারক দুটি মাটির সাথে লাগাইয়া দিলেন। নাতি গো, আজকে আমি ইমামুল আম্বিয়া তোমার জন্য ঘোড়া হয়ে গেলাম। দুনিয়ার ছেলেরা ঘোড়ার পিঠে উঠে, আর তুমি হুসাইন ইমামুল আম্বিয়ার পিঠে ওঠো। আমার রাসূলের পিঠে হুসাইন উঠলেন। ওঠার পরে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ঘোড়ার লেগাম আছে, সাওয়ারিরা লেগাম ধরে থাকে। হুসাইনের ঘোড়ার লেগাম কই? আমার নবীর বাবরি কাটা চুল ছিল, আমার নবী চুলটা দুই পাট করে দিলেন। নাতিকে ডান হাতে এগুলি ধরো, বাম হাতে এগুলি ধরো। ধরলেন, ঘোড়া যেভাবে দৌড়াই, আমার নবীও মদিনার মাঠে ইমাম হুসাইনকে নিয়ে দৌড়াচ্ছে। এটা দেখে খোদার কুদরতের আরশ আজিম ভূমিকম্পর মতো নড়তেছে। আল্লাহ দেখে আছে, বরদাশত করতে পারে না। হুসাইন বলে, না
ঘোড়া যখন দৌড়ে টক টক আওয়াজ হয়, কিন্তু হুসাইনের ঘোড়ার কোনো আওয়াজ নাই। আওয়াজ নাই কেন? না না, হুসাইনের ঘোড়া আওয়াজ না করলে আমি নেমে যাব। আস্তে করে আমার রাসূল সরকারে কায়নাত জবান থেকে আফ আফ শব্দ বের করলেন। আফ এটা আরবি শব্দ। আল্লাহ, আমি ইমামুল আম্বিয়া আজকে আমার পিঠে তুলেছি আটখানা জান্নাতের যুবকদের সরদার সুলতানে কারবালা ইমামে হুসাইনকে আল্লাহ হুসাইনের উসিলায় আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আর জোরে বলেন। নবীজি গুনাহ হয়ে গেলেন, নবীজির পিঠে ইমামে হুসাইন সওয়ারি। আর আমার নবী হুসাইনের উসিলায় আল্লাহর কাছে মাফ চাই আমাদের জীবনের গুনাহ। কেমন কথা, কেমন কথা! এইভাবে যখন আপ বলে ডাকতে খোদার আরশ এমন ভাবে নড়াচড়া করে, আল্লাহ জিবরিল আমিনকে বলে, জিবরিল দৌড় দিয়ে আমার নবীর দরবারে যাও, আমার রাসূলকে শুভ সংবাদ দাও। ইমাম হুসাইন আমার নবীর পিঠে আমার রাসূল শব্দ বলে ডাক দিয়েছে। আমি আল্লাহ নবীজির গুনাহগার উম্মতকে তিন ভাগ করে এক ভাগের জীবনের গুনাহ মাফ করে দিলাম। মহব্বতে বলেন না, আরো জোরে বলেন না। নূরের নবী মারহাবা, নূরের নবী, আর জোরে নূরের নবী, দয়াল নবী, প্রাণের নবী, মারহাবা মারহাবা নবীজি আমার মাফ করে দাও। আর মোহব্বত নিয়ে মাফ করে দাও। কেমন কেমন কথা, কেমন কথা! হাদিস শরীফ কুলেন যারা ইমাম হুসাইনের মর্যাদাকে বরদাস্ত করতে চায় না, মানাকে বলি কুলেন পড়েন, স্টাডি করেন এই হাদিসগুলো। হাদিসে পাকের কিতাবে সোনালী অক্ষরে লেখা আছে। ইমাম হুসাইন খুশি হয়ে গেলেন, না না, আজকে আপনার পিঠে উঠেছি, হুসাইনি একজন নবীর উম্মতকেও আমি রাখবো না, সকলের জীবনের গুনাহ আল্লাহর পক্ষ থেকে মাফ করে নেবে। একটু সামনে আসবেন কি? পিছনে জায়গা একটু খালি করেন, ভাইদেরকে মুরব্বীদেরকে বসার সুযোগ করে দেন, একটু সামনে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ज़मीन मैली नहीं होती है, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सलातुल्लाह হুসাইন বলে, ইমাম হুসাইন বলে, না আরো বেশি দৌড়াও, বেশি দৌড়াও। আমার নবী দৌড়াচ্ছে, ইমাম হুসাইন আমার নবীর পিঠে, আমার নবী নীরব। না না রে, আফ করে শব্দ যেটা বের করেছিলে এটা আমার প্রাণের শব্দ। না না, এটা আর একটু বলেন না, যত বলেন তত আমি হুসাইনের কাছে মজা লাগে। না না, না বললে আমি নেমে যাব, না বললে নেমে যাব। আমার রাসূল কিছু দূর যাওয়ার পরে আরেকবার আপ করে ডাক দিলেন,
কিতাবে লেখা আছে খোদার আরশ ভূমিকম্পের মতো টলমল করছে। সুবহানাল্লাহ। আসমান জমিন ভূমিকম্পের মতো নড়ে। আল্লাহ বলেন জিবরিল আমি আরশ মুআল্লায় আর বরদাশত করতে পারি না, আবার যাও। জিবরিল আবার যাও, আমার নবীর কদমে আবার যাও। সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ প্রথমবার আল্লাহ উম্মতের জীবনের গুনাহ 3 ভাগ করে 1 ভাগ মাফ করে দিলেন। আপনি যখন দ্বিতীয়বার বললেন, আল্লাহ খুশি হয়ে আপনার 2 ভাগ উম্মত থেকে আরেক ভাগকেও আল্লাহ ইমামে হুসাইনের উসিলায় মাফ করে দিলেন। হাই হাই, হুসাইনি মাহফিল আসলে জীবনে গুনাহ থাকে না, ঠিক না? গুনাহ থাকে? হুসাইনি সৈনিকের গুনাহ নাই? এরা বিমানে চড়ে ফুলসিরাত পার হয়ে যাবে, হুসাইনি নৌকাতে চড়ে পার হয়ে যাবে। ইমাম হুসাইন খুশি হয়ে গেলেন, না না আরো বেশি দৌড়াও। এখন এভাবে দৌড়াচ্ছে। বলেন হুসাইন বলে, না না আর একটু বলো, এই খবরদার আর একটু বলো। আমার রাসূল আবার বলবে, আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিলে, ও জিবরিল বেহেশত থেকে একটা রুমাল নিয়ে যাও, আমার রাসূলের মুখ মোবারকায় রুমালটা দাও। আমার নবী যেন 2 বার বলে ফেলেছে, আমার নবী যেন 3য়বার আর না বলে। কেন? আল্লাহ পাক বলেন, যাদেরকে ক্ষমা করা হয় তাদেরকে ক্ষমা করে দিয়েছি, খবরদার এজিদদেরকে আমি শুধু দুনিয়াতে নয় কিয়ামতের মাঠেও এজিদদেরকে maaf করব না, ঠিক কি না? জোরে বলেন না, ঠিক কি না? দেখেন 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 এজিদ কত বড় ঘৃণিত। যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, এরাও কিন্তু তাদের ঘরে তাদের কোন সন্তানের নাম এজিদ রাখে না, তারাও কিন্তু ইমামে হুসাইন তাদের ছেলের নাম রাখে, ঠিক কি না? জোরে বলেন, কি কষ্ট হচ্ছে বুঝি? সমস্যা হচ্ছে নাকি? কথা ছিল এটা, হুসাইন এই অযোগ্য লম্পট শরাবখোর এইরকম শরাবখোর জেনাখোর এজিদকে কখনো সমর্থন দিতে পারে কিনা? যদি এজিদকে কেউ যদি সমর্থন দেয়, সেও এজিদের গোষ্ঠী, ঠিক কিনা বলেন? সেও কি এজিদের? আরো কথা বলেন, সেও কি এজিদের? কেমনে সমর্থন দেবেন বাবা? এজিদকে কেমনে সমর্থন দেবেন? সে নিজে জানতো সে অপরাধী, সে লম্পট, জীবনেও সে ক্ষমতা পাবে না, জীবনেও সে ক্ষমতা পাবে না, জীবনেও সে ক্ষমতা পাবে না। আমার দয়াল নবী, মাহবুব নবী, ও বাবারা অ্যাটেনশন, একটু এদিকে নজর দেন। আমার নবী জুমাবার শুক্রবার মসজিদে খুতবা দেবেন, মিম্বর শরীফে উঠে বসলেন, মিম্বর শরীফে বস আমার নবী বলেন, ফা আখবারনা আন বাদাইল খালকি হাত্তা দাহালা আহলুল জান্নাহ মানাজিলুহুম ওয়া আহলুন নারি মানাজিলুহুম হাফিযা যালিকা মান হাফিযাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়া। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম মুসলিম শরীফে বর্ণনা করেন।
আমার নবী মিম্বার শরীফে বসে, হে আমার সাহাবীরা রে শোনো, আজকে নতুন ওয়াজ করব। আমার নবী ওয়াজ এমন ভাবে শুরু করলেন, পৃথিবীর শুরু থেকে ওয়াজ শুরু করে দিলে আমার নবী কিয়ামত পর্যন্ত সব ঘটনা আমার নবী এক বৈঠকে বলে দিলে। নবী না জানলে বললেন কিভাবে? এরা কথা বলে না, একেবারে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে মিম্বরে বসে এক বৈঠকে আমার রাসূল সব বলে দিলেন। সব সাহাবীদের মধ্যে যারা মনে রাখতে পেরেছে এরা কিছু কিছু কথা মনে রাখলো, আর যারা মনে রাখতে পারে না এরা ভুলে গেল। কিন্তু রাসূল শুরু থেকে শেষ পর্যন্ত সব কি করেছে। আমার নবীর কলিজার টুকরো সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইনি আমার রাসূলের অন্তরঙ্গ সাহাবী। সারা পৃথিবীতে যিনি আমার নবীর নূরানী জবান থেকে বেশি হাদিসে পাক বর্ণনা করেছেন আবু হুরায়রা। বুখারী শরীফে বারবার আবু হুরায়রার নামে পাক, মুসলিম শরীফে বারবার আবু হুরায়রার নামে পাক, তিরমিজি শরীফে আবু হুরায়রার বারবার ওনার নামে পাক, সমস্ত হাদিসের কিতাবে বারবার ওনার নামে পাক উচ্চারণ হচ্ছে। কেন? উনি বেশি বেশি আমার নবীর হাদিসে পাক বয়ান করেছেন, আর অন্য কোন সাহাবী ইনার মতো এত বেশি হাদিসে পাক বয়ান করতে পারে? আবু হুরায়রা ওই বৈঠকে ছিলেন। যেদিন আমার নবী সব বলে দিয়েছেন সেই বৈঠকে, এরা কথা বলে না, সেই বৈঠকে আজকে আমার বয়ানে আপনারা বসছেন, তো আবু হুরায়রা ওই বয়ানে আমার রাসূলের বয়ানে বসলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালা নবীর আওলাদ শহীদ করলাম নিষ্ঠুর এ চিত্রায়, কারবালা করুণ কাহিনী নবীর আওলাদ শহীদ করলাম, নবীর আওলাদ শহীদ করলাম নিষ্ঠুর এ জিদরায়, কেমনে বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই বৈঠকে ছিলেন। বৈঠক শেষ হওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইনি চোখে জব জব করে পানি ঝরে, আবু হুরায়রা শুধু কান্দে আর কান্দে। ইনি এত বেশি হাদিসে পাক বুঝতেন, আমার রাসূলের হাদিসে পাক উনি এত বেশি বুঝতেন। আজকে আবু হুরায়রা বেশি কাঁদছে, কান্না শুরু করে দিয়েছে, কাঁদছে। কেন আবু হুরায়রা কাঁদছেন কেন? এ নবীর সাহাবীরা রে, ও আবু বকর ফারুক আদম ওসমান গনি, ও নবীর সাহাবীরা, আজকে আমার রাসূলের খুতবা থেকে, বক্তব্য থেকে একটা কথা উঠে এসেছে। সেই কথাটা হলো
61 হিজরিতে জালেম বালক ইয়াজিদ আমার দয়াল নবীর দুলাল ইমাম হুসাইনকে শহীদ করে দেবে।